বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। অন্যদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, মানুষ ভোট দিতে পারবেন না, প্রার্থীরা ভোটের মাঠে থাকতে পারবেন না, এমন কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়। রিপোর্ট করছেন গ্যালমান শফি। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নরসিংদীর পলাশে গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এই আওয়ামী লীগ সরকার এ সময় তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটে দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। জনগণের অধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ্য। বিএনপি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আর উন্নয়নের বিষয়ে আমরা বলতে চাই যে আমরা সততার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা সুশাসনের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। তার নাম হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এদিকে সকালে রাজধানীতে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের মতো পরিস্থিতি তৈরি এবং বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানান তিনি। তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। মনে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না। কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন, যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না। এর আগে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান ডাক্তার জাহিদ হোসেন। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।